বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হজ 2024-এর কার্যক্রমে আরাফা মুজদালিফার পরে প্রথম দিনের একটা জামিরা পাথর মেরে দ্বিতীয় দিনের এবং তৃতীয় দিন 3টা জামিরায় 60 করে 21টি পাথর নিক্ষেপ করার মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন করতে হয়। তবে পাথর প্রথম মারার ক্ষেত্রে প্রথমে যে থেকে আমরা না মেরে পাথরটা আস্তে বাম পাশ দিয়ে অতিক্রম করে শেষ মাথায় গিয়ে পাথর নিক্ষেপ করলে পাথরটি শয়তানের গায়ে স্পেসিফিক লাগবে। যারা বিশেষ করে আমি যখন পাথর নিক্ষেপ করছি তখন শেষ মাথায় গিয়ে একবারই কাছে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করছি এবং প্রত্যেকটা পাথর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করতে হবে। তবে কেবলাটা কাবার দিকে থাকলে সবচেয়ে ভালো হয়, যদিও এটা অনেকের পক্ষে সম্ভব না, কারণ যে বিল্ড থাকে সেই হিসাবে ওই অ্যাটেনশন মানুষ কাবার দিকে দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তখন থাকে না। তবে যেভাবে পাথরটা মারলে শয়তানের গায়ে লাগবে সেভাবেই যত কাছে গিয়ে মারা যায় সেটাই হলো সবচেয়ে উত্তম। আর প্রত্যেকবারই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এটা বাধ্যতামূলক। আর প্রথমে যে ছোট জামিরায় পাথর মারতে হবে, আস্তে আস্তে সামনে এগিয়ে গিয়ে মধ্য জামিরায় পাথর মারতে হবে, তারপরে সর্বশেষ হলো বড় জামিরার পাথর মারার মাধ্যমে পাথর মারার কার্যক্রম শেষ করতে হবে। পাথর মারার কার্যক্রম আমরা যেমন আমি মধ্য শয়তানকে মারছি, এখন প্রথম শয়তানকে আমরা পাথর মারবো সব হাজিদের সাথে। আমিও আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। আমার বাম পাশ দিয়ে যাব, বাম পাশ দিয়ে গিয়ে আস্তে আস্তে আমি শেষ কোনায় গিয়ে আমি পাথর মারবো। এবং আমার মতো সবাই যদি আমার মতোই ফলো করেন তাহলে সবাই সুসম্পন্নভাবে আপনার পাথর নিক্ষেপের কার্যক্রমটা শেষ করতে পারবেন। আর পাথর মারার কার্যক্রম শেষ করার পরে কিন্তু আপনি যখন হোটেলে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কোনো বাহন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হেরাম শরীফের পথ ধরে সবাই আপনাকে হেঁটে যেতে হবে, কারণ তখন লক্ষ লক্ষ হাজি একই সমান তালে হেঁটে সবাই একই উদ্দেশ্যে জামিরা পাথর মারার উদ্দেশ্যে যায় এবং সবাই তখন এত গাড়ির সংকুলন হয় না। আর এই পাথর মারা জায়গাটা কিন্তু আগে অনেক সংকুচিত ছিল, পরবর্তীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইব্রাহিম নামে এক ভদ্রলোকের দৃষ্টিগোচর হওয়ার পরে সে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে এটা সৌদি সরকারের মাধ্যমে এটা